মামার বাড়ির রসের হাড়ি, এই কথা তো অবশ্যই শুনেছেন। রসে ভরা রসমালাই, আহা, শুনেই তো যেন ইচ্ছে করছে দোকানে গিয়ে খেতে। কিন্তু দোকানের সেই মজার রসমালাই যে কতটা ক্ষতিকারক তা কি জানেন? এমন ক্ষতিকারক রসমালাই খেলে তো শরীর খারাপ হবে অনায়াসেই। এখন দোকানের ক্ষতিকর রসমালাই তো খাওয়া যাবে না, তাহলে কি করা যায়? মজার এই রসমালাই কেননা দোকানের স্টাইলে ঘরেই তৈরি করা যাক। ঘরে তৈরি করব, কিন্তু সেটা কি করে, তাই তো চিন্তা নেই। পিনিক পাই ফুডের মজার ভিডিওটি দেখে নিন। দোকানের মজার স্বাদের রসমালাই আপনিও মজা করে বানিয়ে ফেলুন ঘরে। দেরি না করে চটজলদি রেঁধে ফেলুন মজার এই রসমালাই। তেঁতুল নামটা শুনলে যেমন সবার মুখে জল চলে আসে, ঠিক তেমনি রসমালাই নামটা শুনলে আমার মুখে জল চলে আসে। তৈরি করে দেখাবো আজকে রসমালাই। রসমালাই তৈরি করার জন্য আমি 1 কেজি পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন গরুর দুধটা নেওয়ার জন্য। এখন আমি খুব ভালো করে বলক তুলে নিব, তবে খুব বেশি জাল করার প্রয়োজন নেই। একটি বলক আসলে আমরা এর মধ্যে ঢেলে দিব 1 কাপ পরিমাণ টক দই। টক দই দিয়ে ছানা কাটলে কিন্তু ছানাটা খুব বেশি সফট হয় এবং অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে ভিনেগার অথবা লেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারেন, তবে আমি টক দই দিয়ে ছানা কেটে রেজাল্টটা ভালো পেয়েছি। আমার ছানাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নিয়েছি একটি স্ট্রেনারে। পানিটাকে ঝরিয়ে আমি দিয়ে দিয়েছি ফ্রিজে রাখা ঠান্ডা পানি। এতে করে ছানার প্রসেসিংটা বন্ধ হয়ে যায় এবং ছানাটা খুব ভালোভাবে সফট থাকে। এখন আমি একটি তাওয়ালে নিয়ে নিয়েছি। এই তাওয়ালটাকে ভালো করে বেঁধে আমি ঝুলিয়ে রাখবো 3 ঘন্টার জন্য। চলুন সে ফাঁকে আমরা রসমালাই রসটাকে তৈরি করে নেই। এর জন্য আমি 2 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়ার কারণ হচ্ছে ওপরে যাতে করে সর না পড়ে। সর পড়লে কিন্তু রসটা একদমই ভালো হবে না। কুমিল্লার মাতৃ ভান্ডারগুলোতে সেম প্রসেসে কিন্তু তারা জাল করে নেয়। অনেক বড় একটি কড়াইয়ের মধ্যে দুধগুলোকে নিয়ে বড় হাতার সাহায্যে তারা অনবরত জাল করে নিয়ে কালারটাকে চেঞ্জ করে নেয় এবং দুধটাকে কমিয়ে নেয়। কোনো রকম ভাবে ক্যারামেল বা কোনো রকম ফুড কালার তারা ইউজ করে না। ছানাটাকে আমি বের করে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মুথে নিতে হবে। দেখুন ছানাটা কতটা সফট হয়েছে, তবে খুব বেশি জোড়াজুড়ি করে কিন্তু মথা যাবে না, তাহলে কিন্তু ভিতরে যে মাখনটা সেটা বের হয়ে যাবে। তখন কিন্তু মিষ্টিগুলো তৈরি করার পর শক্ত হয়ে যাবে। এর জন্য হালকা হাতে যে দানা দানা ভাবটা থাকে সেটাকে একদম সফট করে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে। এর জন্য আমি আঙ্গুল দিয়ে দানাগুলোকে হালকা ভাবে ভেঙে দিচ্ছি। দানাগুলো ভাঙা হওয়ার পর আমি খুব ভালো করে মুছে নিয়েছি। এখন অল্প অল্প ডো নিয়ে এখান থেকে নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে হবে। রসমালাইয়ের শেপ অনেকে লম্বাটে করে দেয়, অনেকে গোল করে দেয়। আমি কিন্তু লম্বাটে করে দিয়ে নিচ্ছি, নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নিচ্ছি। আপনি চাইলে প্লেটে নিয়েও কিন্তু রসমালাই শেপটা দিতে পারেন, অথবা 2 হাতে। আমি 2 হাতে নিয়ে শেপটা দিয়ে নিচ্ছি, তবে ছোট ছোট করে শেপ করে নিতে হবে। সবগুলো শেপ করা হয়ে গেছে। এবার আমার দুধটাও কিন্তু জাল করা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়েছে, দেখুন কতটা কমে গেছে। একটি হাঁড়িতে আমি 7 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এবার চিনিটাকে হালকা হাতে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। মিশানো হয়ে গেলে চুলার আঁচটাকে ফুল রেখে খুব ভালো করে বলক তুলে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে বলক তুলে নিয়েছি, খুব ভালোভাবে বলক চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা মিষ্টিগুলো। খুব দ্রুত দিয়ে দিতে হবে, একটা একটা করে দিতে হবে, একসঙ্গে অনেকগুলো দেয়া যাবে না। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ফুল আঁচে 5 মিনিট মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব। কিভাবে বুঝবো মিষ্টিটা সেদ্ধ হয়েছে কিনা সেটি এখন আমি দেখাচ্ছি। 5 মিনিট পর আমি চুলা আঁচটা বন্ধ করে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এবার এখান থেকে আমি একটি মিষ্টি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। একটি বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি।
পানিটার ভিতরে যখন খুব সুন্দরভাবে ডুবে যাবে তখনই বুঝতে হবে মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি জাল করা দুধে চিনি। চিনির পরিমাণটা আমি বলছি না, নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে 2 মিনিট জাল করে নেব। তবে 2 মিনিটের বেশি কিন্তু জাল করার কোনো প্রয়োজন নেই। 2 মিনিট পর আমি চুলার আঁচটাকে বন্ধ করে তুলে নিচ্ছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত রুম টেম্পারেচার আসছে। রুম টেম্পারেচার আসার পর আমি কিন্তু সঙ্গে সঙ্গে সার্ভ করব না, 1 দিনের জন্য রেখে দিব নরমাল ফ্রিজে। তৈরি হয়ে গেল মজার মজার রসমালাই। মজার রসমালাই দেখে তো মামার বাড়ির কথা অবশ্যই মনে পড়ছে। দোকানের পচা রসমালাই না খেয়ে বাসায় দোকানের মতো মজার রসমালাই যদি না রাঁধেন তো মিস করলেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর পিনিক বাই ফুডকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব মজার মজার রেসিপিস ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।